আমি যে জায়গা দাঁড়াই আছি দেখছেন, এই জায়গাটার মাঝখানে জায়গাটা একদম ফাঁকা। এই জায়গাটা মাঝখানে সম্পূর্ণ অনেকখানি জায়গা, প্রায় 10% জমি ফাঁকা জায়গা। তো চারদিকে, এখানে মেন কথা হচ্ছে চারদিকে সরিষার ক্ষেত, চারদিকে সব, তার ডানের জমি, তার বামের জমি, তার পিছনের জমি, তার সামনের জমি, সব জায়গায় সরিষা। দেখছেন, সব জায়গায় সরিষা। মেন কথা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা, আমি যে জায়গাটা দাঁড়াই আছি, এই জায়গাটা ফাঁকা রাখার কারণ কি? এটা কি আমি বলতে পারবো বা আপনি বলতে পারবেন? আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই বলেন তো, আমি যে জায়গাটা দাঁড়ায় আছি সেই জায়গাটা এখন পর্যন্ত ফাঁকা, এই জমিটার চাষ হয় নাই কেন? আপনার কাছে কোনো উত্তর আছে? আপনার কাছে কোনো উত্তর নাই। আপনি পেটে যদি বোমা মারা হয়, আপনি বলতে পারবেন না এর এর মূল গল্পটা কি, এর ফাঁকা রাখা, এর জমিটা ফাঁকা রাখার পিছনে গল্পটা কি আছে, বা এর জমিটা ফাঁকা রাখার পিছনে ইতিহাস কি হতে পারে। এটা যদি ভালো করে যদি শুনতেই হয়, ভালো করে যদি বুঝতেই হয়, এই জমির মালিকের কাছে যেতে হবে, তারে সুন্দর করে বুঝাইতে হবে। ভাই, আশেপাশে চারদিকে যখন সরিষা ক্ষেত আবাদ করলো, আপনার পাশের জমি সরিষার আবাদ করলো, আপনার জমিটা ফাঁকা কেন? তার কাছে উত্তর আছে, সেই মানুষটাই কিন্তু এই এই ফাঁকা রাখার ইতিহাসটা বলতে পারবে। তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা দুর্বল জায়গা থাকে, হতে পারে দুর্বল জায়গা, হতে পারে অন্য কোনো সিচুয়েশনের মধ্যে হতে পারে। এইটা যদি সেই লোকের কাছ থেকে বা আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে যদি না শুনি, বিষয়টা কিন্তু কোনোদিনও কিন্তু আগাগোড়া মাথা কোনোদিনও কিন্তু বোঝা সম্ভব হবে না। কি কথা কি ক্লিয়ার ভাইয়া? সোজা কথা বুঝতে হবে। তো আমাদেরকে নিয়ে কিছু মানুষ, এক ধরনের মানুষ আছে আমাদেরকে নিয়ে টহল করে, কিছু মানুষদেরকে নিয়ে টহল করে, অথচ তার পিছনে কিন্তু ব্যাক রিপোর্ট কি আছে সেটা কিন্তু না জেনেই উল্টোপাল্টা আন্দাজে কিন্তু মানুষ কিন্তু মন্তব্য করে, বাজেভাবে সমালোচনা করে। আর একজন মানুষ সমালোচনা হবেই না কেন? প্রতিটা মানুষের তো সমালোচনা হবেই। সমালোচনার বাইরে কোনো মানুষ থাকতে পারে না। সমালোচনার বাইরে দুইটা জিনিস থাকতে পারে, এক পশু পাখি, এক ফেরেশতা। এর বাইরে, সমালোচনার বাইরে কেউ থাকতে পারে না। তো এরকম মানুষের কিছু মানুষ যখন অন্যান্যদের মানুষকে আমাকে নিয়ে, আপনাকে নিয়ে সমালোচনা করে, ঠিক এই ফাঁকা জমির মতো। আমি জমির পাশে দাঁড়িয়ে বললাম, কি ব্যাপার, জমিটা ফাঁকা কেন? আমার কাছে উত্তর নাই। জমির মালিকের কাছে গেলে উত্তর পাবেন। তো এরকম মানুষের কাছে গেলে তার জায়গাটা, দুর্বল জায়গাটা বা তার পিছনে যে ইতিহাসটা কিন্তু সহজে জানতে পারবেন। কিন্তু সেই ইতিহাসটা না জেনে, তার মূল হাকিকত না জেনে, তার মূল রহস্য যদি না জেনে যদি বাজেভাবে সমালোচনা করেন, এটা তো মানুষের কাথারা দাঁড়ায় না দাদু ভাই। এটা একজন ভারসাম্যহীন মানুষও বলা যাবে না। ভারসাম্যহীন মানুষ তো তার মাথায় কিছু না কিছু থাকে। একটা ছাগল, পশু পাকুল, হাঁস মুরগি তাদের কাতারে গিয়ে দাঁড়ায়। তার বিষয় না জেনে উল্টোপাল্টা মন্তব্য করা কখনোই ঠিক না। আগে জানতে হবে, তারপরে মন্তব্য করতে হবে, এবং তার পিছনের ইতিহাস জানা যাবে, নাহলে কোনোদিনও জানা যাবে না।